ওয়েলকাম টু দেব দীপাবলি 2024। কাশী ভারতের অন্যতম প্রাচীন আর পবিত্র শহর, আর দিওয়ালির সময় এই শহরটা যেন নতুন রূপে সেজে ওঠে। আমরা এবার প্রথমবারের জন্য বারাণসীর দিওয়ালির সেই জাদু অনুভব করতে এসেছি, যা আমরা দেব দিওয়ালি নামে চিনি। এই দেব দিওয়ালির পেছনে রয়েছে এক গভীর ধর্মীয় ইতিহাস। হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান শিব এক ভয়ঙ্কর দৈত্য ত্রিপুরাসুরকে পরাজিত করেছিলেন, আর দেব দিওয়ালি হল শিবের এই বিজয়ের উৎসব। এই দিনটি শিবের পুত্র কার্তিকের জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয়। কথিত আছে, এই দিনে স্বর্গ থেকে দেবতারা নেমে আসেন গঙ্গার তীরে তাদের বিজয়ের উদ্যান করতে, আর সেই উপলক্ষে ভক্তরা গঙ্গায় কার্তিক স্নান করেন। আমাদের যাত্রা শুরু হয় এক অপূর্ব সন্ধ্যায়, যেন কাশীর আকাশ আর গঙ্গার জল আলো আর রঙে ঝলমল করে ওঠে। পুরো শহরটাই যেন আলোর এক মেলা। প্রত্যেক ঘাটে প্রদীপ জ্বলে উঠেছে। সন্ধে নামার সাথে সাথেই গঙ্গার তীরে লক্ষ লক্ষ মাটির প্রদীপের আলো ছড়িয়ে পড়ে। আমরা নৌকায় চেপে গঙ্গার ওপর দিয়ে ঘুরতে ঘুরতে দেখা যায় সেই চেত সিং ফোর্ট। সেখানেই শুরু হয় এক মনোমুগ্ধকর লেজার শো। এই আনন্দমুখর রাতের আসল আকর্ষণ শুরু হয় আরতির পর। গঙ্গার ধারে বসে থাকলে বোঝা যায় এই আরতি হচ্ছে কাশীর আত্মা। শত শত মানুষ মিলে যখন সুরে, মন্ত্রে আর প্রদীপের আলোয় আরতি করে, সেই সময় মনে হয় যেন এক মহাজাগতিক পরিবেশ তৈরি হয়েছে। আর ঠিক এই সময় শুরু হয় এক অবিস্মরণীয় আতশবাজির প্রদর্শনী। কাশীর আকাশ যেন রঙের আগুনে ভরে যায়।
আলো আর রঙের খেলা রাতের আকাশকে যেন আরো রোমাঞ্চকর করে তোলে। এরপর আমরা নৌকা থেকে নামি, আর তারপর চোখে পড়ে ঘাটের ভিড়। এই ভিড়ের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। চারপাশে রঙ্গোলির কারুকাজ, নানা রকম আলোকসজ্জা আর মানুষের উচ্ছ্বাস, সব মিলিয়ে কাশী যেন এক আনন্দের শহরে পরিণত হয়েছে। আপনারা যদি কাশীর এই অসাধারণ দেব দিওয়ালির স্বাদ নিতে চান, তাহলে শুধু কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন। হোটেল বুকিং কিন্তু 5 থেকে 6 মাস আগে করে রাখবেন, কারণ উৎসবের দিন যত এগিয়ে আসে হোটেলের দাম কিন্তু ততই বাড়তে থাকে। আর আপনাদের নৌকা ভাড়া করতে গিয়ে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা মতো খরচা হতে পারে। ঘাটের ভিড়ের মধ্যে থাকতে না চাইলে নৌকায় বসে শো দেখাটাই বেশ ভালো। কাশীর এই দেবদিওয়ালির অভিজ্ঞতা, যা প্রত্যেক বছর আলোর সাথে ভক্তির উৎসব হিসাবে উদযাপিত হয়, সেটা সত্যিই অতুলনীয়।